আসসালামু আলাইকুম। বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মৃত নুরুল আমিন, গ্রাম উত্তর মিলিক বাঘা, থানা বাঘা, জেলা রাজশাহী। আমি অদ্য 17/7/2025 তারিখ রোজ বৃহস্পতিবার বেলা 12টা 30 ঘটিকায় আপনাদের সকলের সামনে উপস্থিত হয়ে এই মর্মে সংবাদ সম্মেলন করছে যে আমার পিতা গত 10/7/25 তারিখ অসুস্থজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি আমার আত্মীয় স্বজনের সাথে একত্রিত হয়ে আমার পিতার লাশ দাফনের কার্যের জন্য পৈতৃক বাসভবন সংলগ্ন একটি আম বাগানে প্রস্তুতি নিচ্ছিলাম। এমতো অবস্থায় আমার মৃত ভাই আরিফুল ইসলাম এর তালাকপ্রাপ্ত স্ত্রী নাসিমা আক্তার, বয়স 40, পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম, গ্রাম সুলতানপুর, বাঘা, রাজশাহী। আমার বোন জামাই মোহাম্মদ মামুনুর রশিদ বাবলু, বয়স 50, পিতা মৃত আহমেদ হাজি ওরফে খেড়ু হাজি, গ্রাম শিকদারপাড়া, বাঘা, রাজশাহী। নির্দেশনায় ভাগ্নে জামাই নাজমুস সাকিব, 35, বয়স, পিতা মৃত কাশেম, গ্রাম মুংলি, চারঘাট, রাজশাহী। স্থানীয় আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র মিজানুর রহমান মিলন, 46, পিতা মৃত খলিল, বাঘা, রাজশাহী। স্বাধীন, বয়স 35, পিতা মৃত শহীদুল ইসলাম। লালন উদ্দিন, বয়স 40, পিতা সদর শাহ। রিমন হোসেন, বয়স 20, পিতা মহিবুর ইসলাম। নাইম হোসেন, বয়স 20, পিতা দুলাল হোসেন। সারোয়ার আহমেদ, বয়স 20, পিতা মৃত মিঠু সরকার। 47, পিতা মহিবুর, বয়স 47, পিতা ইরু। সাইদ, বয়স 20, পিতা লালন। এরা সকলে আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডার, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতির আত্মীয় স্বজন। এদের সহযোগিতায় আমাকে ও আমার মামা মোহাম্মদ জাকির হোসেন, বয়স 60, মামাতো ভাই মাহমুদ, বয়স 22, মাহফুজ, বয়স 21, আমার আরেক মামার মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং আমার খালাতো ভাই সাগর, বয়স 40, মোহাম্মদ আহমদ হোসেন, আমজাদ হোসেন, সরি আমার এটা বলতে ভুল হয়েছে, মোহাম্মদ আমজাদ হোসেন। এনামুল হক আমার খালাতো ভাই, ছেলে সাইফ আহমেদ, এনামুল হক 40, আমার খালাতো ভাই। এবং ছেলে সাইফ আহমেদ জুবাইর ও আমার শ্বশুর মাজিরুল ইসলাম কে বয়স 65 মারধর করে। এ সময় আমার বাড়ির পার্শ্ববর্তী মসজিদের সামনে রাস্তায় অবস্থান করলে সেখানে তারা হামলা করে, মারধর করে। পরে তারা আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী হাসিনা আক্তার, বয়স 35, আমার মা আরশিয়া বেগম, বয়স 65 ও শাশুড়ি আম্মা নাজমা আক্তারকে মেরে আসবাবপত্র সহ দরজা জানালা ব্যাপকভাবে ভাঙচুর করে। এই সময় আমি দৌড়ে পালিয়ে নিকটবর্তী থানায় গিয়ে অবগত করি। পরে থানা পুলিশের সহায়তা আমার পিতার লাশ দাফন করতে সক্ষম হই। উক্ত ঘটনার দিন আমার মৃত ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী, বোন জামাই জোরপূর্বক আমার জমি জমা লিখে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি যদি জমি লিখে না দেই তবে তারা আমাকে ও আমার স্ত্রীর সন্তানকে মেরে ফেলার হুমকি প্রদান করেছেন। এই ঘটনায় আমি একাধিকবার থানায় অবগত করলেও থানা অজ্ঞাত কারণে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে পরিস্থিতিতে আমি ও আমার পরিবারবৃন্দ চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে ন্যায় বিচার প্রাপ্তিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের আর একটা নাম বলতে ভুলে গেছি বা লেখা হয় না, সেটা হলো হাফিজুল ইসলাম, বয়স 50, পিতা মোহাম্মদ পাঞ্জু সরকার। সেও সশরীরে এহেন কাজে যোগদান করেছিলেন। আপনাদের প্রতি আবারও সালাম জানিয়ে সংবাদ সম্মেলন আমার পরিবারের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, তালাকের কাগজ আমার কাছে আছে, এই যে এটা। কত বছর আগে তালাক দিয়েছিল? আনুমানিক 5 বছর আগে। 5 বছরের পর আবার আপনার ভাই তার সাথে বিবাহ বন্ধনে আপনাদের না জানিয়ে
আবদ্ধ হয়েছে কিনা এই বিষয়ে কিছু জানেন কিনা? না, ওরা তো পরে 5 বছরে ওইভাবে বিয়ে করে নাই, পরবর্তী তো আমার শালা পরামর্শ করে পরিবারের সাথে করে অন্য জায়গায় সে বিবাহ বন্ধনে আবদ্ধ তো হয়। আপনারা যে তালাকের যে কাগজটা দেখাচ্ছেন, এখন তো এই মহিলাও এই তালাকের পরবর্তীতে বিয়ের কাবিনও দেখাতে পারে। যদি এমন কি হয় সে এটা ওখানে তার কোনো কোনো প্রমাণ আদি তার তার কাছে নাই, এটা মিথ্যা যদি করে সেটা জাল হবে। ডান পাশে আছে হলো আমার শ্বশুর, আমার বাম পাশে আছে হলো আমার মা, আমার তার পাশে আছে হলো আমার খালাতো ভাই সাগর। আচ্ছা, এই যে আপনি এখানে লিখছেন যে আপনার ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী, উনি সহ আপনার বোন জামাই আপনাকে জমি লিখে দেওয়ার জন্য কেন করছেন তা আমি জানি না, তবে তাদের হয়তো আমার বাবার লিখে দেওয়া যে সম্পদ, এই সম্পদ জোরপূর্বক আত্মসাৎ বা জোরপূর্বক লিখে নেওয়ার জন্য এটা একটা ষড়যন্ত্র বা একটা নোংরা চক্রান্ত। আপনার লিখে দেওয়ার সম্পত্তি বলতে গেলে আপনাকে বাবা মাকে আপনার বাবা মা দুজনেই দেখেন আপনার বাবার সম্পত্তি দিতে, বাবার সম্পত্তি বাবা আমাকে দান করছে। আচ্ছা, দান করছে। সেটা কি ওনাদের যা প্রাপ্য সেই অংশ সহ, না আপনি যেটা যতটুকু পাবেন ততটুকু? না, আমি যতটুকু পাবো সেই জমিটুকু দিয়েছেন, বাকি আমার বোনের সম্পদ এবং আমার ভাইয়ের এতিম যে 2 সন্তান আছে তাদের জন্য জমি আছে। তাদের জমি আছে। আছে। কিন্তু আমরা শুনছি যে নাকি আপনার পিতার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিতে, এটা কতটুকু সত্য? এটা আমাদের সম্মানহানি করার জন্য, আমাদের বিপরীতে যারা আমাদের ভালো চায় না তারাই একমাত্র এই ধরনের নোংরা তামাশায় লিপ্ত হয়েছেন, যা আমাদের পরিবারের মানহানি করার একটা বিষয় দাঁড়িয়েছে। এই যে আপনি লিখছেন যে আওয়ামী সন্ত্রাসী, যে আওয়ামী সংঘবদ্ধ চক্র, পৌর আওয়ামী লীগের সভাপতির আত্মীয় স্বজন, ওনারা সহ আপনাদেরকে মারধর করে। ওনাদের সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক বা মানে কোনো শত্রুতা আছে নাকি? আমার ওনাদের সাথে আমার কোনো প্রকার কোনো সম্পর্ক হানি হয় এ ধরনের কোনো আমার কিছু হয় নাই, তাদের সঙ্গে ইতিপূর্বেও হয় আপনি নাই। কি মনে করছেন যে তারা এটাতে হলো যে তাদের পক্ষ নিয়ে আপনার ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রীর পক্ষ নিয়ে আপনাকে মারধর করতে, এক্ষেত্রে তাদের উদ্দেশ্যটা কি? এটা আমার বোন জামাই এবং আমার তালাকপ্রাপ্ত ভাইয়ের স্ত্রী, এটা তাদের লোভের বশবর্তী হয়ে বা তাদের কোনো যোগসাজশ থাকতে পারে তাদের মধ্যে, সেটা আমার জানা নেই। এটা একটা নোংরা খেলায় তারা মেতে উঠেছে, যা দেশ ও জাতি এবং সমাজের জন্য এটা একটা ভয়ঙ্কর একটা খারাপ বিষয়। এটা আমাদের ছড়ানোর জন্য এটা একটা হীনমনতা বা একটা খারাপ রিপু তাদের মধ্যে কাজ করেছে, যা আমি ঘৃণা করি। আচ্ছা, আপনার মৃত ভাইয়ের কোনো সন্তান আছে কিনা এবং এই তালাকপ্রাপ্ত স্ত্রীর পক্ষের সন্তান আছে কিনা একটু বলবেন? আমার মৃত ভাইয়ের 2টা তালাকপ্রাপ্ত স্ত্রীর ঘরে 2টা সন্তান আছে। কি সন্তান সেগুলো? 2টাই ছেলে সন্তান। এই ছেলেরা কি স্বীকার করে যে তার বাবার সাথে তার মায়ের বিচ্ছেদ হয়েছিল, নাকি তারাও দাবি করে যে আমার বাপ আমার মাকে আবার নিয়েছিল? হ্যাঁ, তারা তো স্বীকার করে যে আমরা ছোটতেই আমার বাপ মায়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। মানে এই গ্যাঞ্জামের পরে তারা দাবি করেনি যে না আমার না, তারা কোনো প্রকার কোনো দাবি আমার কাছে করেন। আজকে এই সংবাদ সম্মেলনে তাদেরকে তো ডাকতে পারতেন। এটা এমনই একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছে, তাদেরকে যে আমি ডাকবো সেই সিচুয়েশনটা রাখে নাই, যারা ক্রমশ আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ভাইয়ের ছেলেগুলা কি সাবালক না নাবালক? নাবালক, তারা এখনো 18 বছর তাদের পূর্ণ হয় নাই। তারা তো তার বাপের সম্পদ পাবে, মানে আপনার বাপের রেখে যাওয়া ইসমাইলি সম্পত্তির ভাগ তো অবশ্যই অবশ্যই, সে আমার ভাইয়ের ছেলে, মানে আমার নিজের ছেলে। আমি তার সকল দায়ভার আমি অবশ্যই নেব এবং তাকে বঞ্চিত করার আমার ইচ্ছা এতটুকু নাই। তার ছেলে মানে আমারই ছেলে। এখন আপনি চাচ্ছেন কি? এখন আমি এই যে তারা অহেতুক আমাকে ওই দুর্বৃত্তদের হাত করে আমাদের অহেতুক মারধর করছে, এর একটা নিরাপত্তা এবং বিচার দাবি করছে, সুবিচার দাবি করছে। যারা এইভাবে মারধর করলো তার সুবিচার দাবি করছে। প্রশাসনের কাছে কোনো হ্যাঁ, প্রশাসনের কাছে বারবার গেলেও তারা আমাদের এটা আমলে নেয়নি, তারা আমাকে বারবার থানা থেকে প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, এখানে আপনি আমি আমি
আমি ওখানে যখন ছিলাম তখন দরজায় ভীষণ জোরে লাথি এবং বাঁশ দিয়ে যখন মারে, আমি তখন আমার প্রাণের ইয়েতে আমি বের হয়ে যাই। পরবর্তীতে আমি এসে ওই ভাঙ্গা প্রতিচ্ছবিগুলো আমি মোবাইলে ধারণ করি। জি আছে। তারপরে লিখেছেন আপনি দৌড়ে গিয়ে থানায় অবহিত করেন, তারপরে লাশটা তখন আসলে লাশ থাকা অবস্থায় কি মারামারি শুরু হয়েছিল? জি, লাশ থাকা অবস্থায়। লাশ আমি কবরস্থানে নিয়ে যাব এই প্রাককালে, মানে আমার সমস্ত কার্য শেষ হয়েছে, এখন আমি নিয়ে যাব এই প্রাককালে আমাকে মারধর করছে। আপনার মৃত ভাইয়ের বউ কি দাবি করছিল তার নামে লিখে দেওয়া, সেই কারণে মাটি দিতে দিবে না নাকি? না, এই ধরনের কোনো কিছু নাই। লাশ থাকা অবস্থায় মারামারি? লাশ থাকা অবস্থায় আমাকে মারধর করছে। সমস্যা এটা কি আগে থেকে আপনাদের সমস্যা ছিল না মারা যাওয়ার পরে শুরু হয়ে গেল? এটা নিয়ে কোনো সমস্যা ছিল না, এটা একটা তাদের পূর্ব পরিকল্পিত একটা এই নোংরা তামাশায় মত্ত হবে জন্য এটা তাদের একটা মানে পুরো পরিকল্পনা ছিল, যা আমি জানতাম না। না অনেকে এবং জানাও ছিল, যেমন আমার ইয়ে ছিল, আমার চাচারা ছিল, তারপরে চাচাতো ভাইয়েরা ছিল। রক্তের বাদে আপনি যে এলাকায় বসবাস করেন, আপনার রক্তের বাদে এলাকা মানে গ্রামবাসী কারা দেখেছে? সবাই দেখছে। গ্রামবাসী ওখানে উপস্থিত সবাই দেখেছে, সবাই দেখেছে। যে সময় মারধর করে আপনাদের, হ্যাঁ। সেই সময়কার ওই এলাকায় কোনো সিসি ফুটেজ বা মানে কোনো ইয়ার আওতায় না? হ্যাঁ, সিসি ফুটেজের আওতায় এগুলা হয়েছে। হ্যাঁ, আছে আপনাদের কাছে সংরক্ষণ আছে? এটা আমার কাছে সংরক্ষিত নাই, কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন মানুষের মোবাইলে ধারণকৃত অবস্থায় আছে, যা খোঁজ করলে সাংবাদিক ভাইরা খোঁজ করলে পেয়ে যাবেন। এখন আপনার সংবাদ সম্মেলন উদ্দেশ্য হলো এই নোংরা তামাশায় আর কোনো সমাজের বা কোনো মানুষের এহেন এই মৃত বাবার লাশকে নিয়ে এই খেল তামাশায় যেন মত্ত না হয়। যেমন বাবার লাশ বাণিজ্য, এতিম ভাইকে সামনে নিয়ে এতিম বাণিজ্য, এই যে নোংরা তামাশা যে লিপ্ত হয়েছে, এই যেন আর কোনো মায়ের সন্তান বা কোনো মা বা কোনো বাবার লাশ নিয়ে এই ধরনের নোংরা ইতিহাস যেন সৃষ্টি না হয়, তার লক্ষ্যে প্রশাসনের নিরাপত্তা এবং দাবি করছি এবং সুবিচার দাবি করছি।